দিয়েছে মোহাম্মদ নামটি ফোঁটা ফুলে লুকিয়ে রয়েছে। কুল আলমের খাজানা জারে শোফে দিয়েছে, জান্নাত রানী মা আমিনা লুফে নিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। এটা কিসের বাগান? বেহেশতের বাগান, বেহেশতেরই বাগান। আল্লাহ রাসূল বলছেন এই জায়গায় মানুষ ঢোকার জায়গা। দুনিয়ার এই গরম সহ্য করা যাচ্ছে না বাবা, পাখা চালাচ্ছে, কুলার চালাচ্ছে, এসি চালাচ্ছে, তাও হচ্ছে না। একটু ভালো করে বুকে হাত দিয়ে বিচার করুন তো, কবর যখন আমার বেটা বেটি, আমার আত্মীয় স্বজন, আব্বা আম্মা, দাদা দাদি, ময় মুরব্বি যাবে? যাবে না। যাবে আমার সঙ্গে আমল আর নেক, আমল আর ঈমান। আল্লাহ কোরআনে বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমি আল্লাহ, আমার আযাব গজবটা অত্যন্ত ভয়ঙ্কর কঠিন। আমার আযাব গজব থাকবে না, সে মন চাই জিন্দেগি চালাবে। দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী, আখিরাত হচ্ছে চিরস্থায়ী। চিরকাল যেখানে থাকতে হবে বাপ, সেখানের কথা চিন্তা করতে হবে। তারপরে তো হিসেবের পরে জান্নাত জাহান্নাম। জান্নাত যার নসিবে জুটে যাবে, সে খুশিতে আনন্দ আত্মহারা হয়ে যাবে। ডান হাতে আমলনামা যে পেয়ে যাবে, ওই বান্দা জান্নাতে যাবে। আল্লাহ না করুক যার বাম হাতে আমলনামা আসবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সে কি লজ্জার কথা, সে কি শর্মিন্দার কথা। কোটি কোটি নারী পুরুষ একই জায়গায়, ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কুরআন পাকে আল্লাহ পাক জানিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ পাক বলেছেন সেই দিনটা এই কথা হবে, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, আমার কি বিচার হবে, আমার কি হিসাব হবে। মানুষ পাগল হয়ে যাবে, তৃষ্ণায় পানির পিপাসায় গায়ের জিহ্বাগুলো নাভি পর্যন্ত বেরিয়ে যাবে, এমনকি রাসূল বেড়ে যায়। এই রকম আল্লাহ পাক ওই দিনটাকে আল্লাহ পাক টেনে লম্বা করে, একটা দিনকে আল্লাহ 50,000 বছরের করবেন। সূর্যের 12টা মুখ আল্লাহ করে দেবেন, মাথার 1 মাইল নিচে টেনে নামিয়ে নিয়ে আসবেন। এই 12টা মুখ 1 মাইল দূর থেকে কিরণ বিস্তার করবে। আজকের একটা সূর্য 9,30,00,000 মাইল দূর থেকে কিরণ বিস্তার করে। তাই গরমে মানুষ ছটফট করে হাঁপে লেগে যায়। আর সেই ময়দানে মাহশারের দিন আল্লাহ পাক ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা যাররা পরিমাণে আল্লাহ বিচার করবেন, জাল্লা যাররা পরিমাণে আল্লাহ হিসাব নেবেন। এরই নাম হচ্ছে কিয়ামত। দুরূদ শরীফ আল্লাহুম্মা ইল্লাল্লাহ লা ইলাহা। আমার বক্তব্যে আপনাদের কোনো অসুবিধা হচ্ছে নাকি? তাহলে তো জান বলে পড়েন না কালমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। বেশি করে ভাবতে পারছে। দয়ার নবী সোনার নবী সোনার জবানে বলেছেন, ভাইয়ান আমার, ময়দানে মাহশারের দিনটা এত ভয়ঙ্কর দিন হবে, এত শক্ত দিন হবে, এত কঠিন দিন হবে। কোন বান্দা বান্দিদের নিজের জীবনের হিসাব দিতে দিতে, নিজের গুনার হিসাব দিতে দিতে গায়ের ঘাম এত হবে। কোরআন বলছে, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যদি কোনো বান্দা যাররা পরিমাণ ভালো কাজ করে, তারও যাজা বদলা দান করা হবে। যাররা পরিমাণ গুনাহ করলে তারও আযাব ভোগ করবে। আল্লাহ পাক স্বয়ং নিজে বিচারক হবে। আরাফাতের ময়দান থেকে
থেকে আল্লাহ পাক কিয়ামতের ময়দান করবেন। তবে কারো উপর অত্যাচার, অনাচার, অবিচার করা হবে না। ন্যায় বিচার করবেন, সূক্ষ্ম বিচার করবেন, সঠিক বিচার করবেন। আল্লাহ পাক আরশ কুরসিটাকে টেনে নিচে নামিয়ে নিয়ে আসা হবে। আরাফাতের ময়দানে আরশ কুরসি যা শূন্য ভাসবে, তার উপরে আল্লাহ বিচার শুরু করবেন। এই হালত নিয়ে তারা ময়দানে মাহশারে হাজির হবে। আমার আল্লাহ পাক সবই জানেন, তা সত্ত্বেও আল্লাহ পাক ফেরেশতাদের জিজ্ঞাসা করবে, এ আমার ফেরেশতারা, আজকের ময়দানে মাহশারে বিচারের দিনে কোটি কোটি বান্দা বান্দীরা তারা সব কাতারে দাঁড়িয়ে দিয়েছে নিজের হিসাব দেওয়ার জন্য। কিন্তু আমি আল্লাহ পাক দেখতে পাচ্ছি এই ময়দানে মাহশারে একদল মানুষ তারা রক্তমাখা চেহারা করার জন্য, দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, আপনার হুকুমকে মান্য করার জন্য, এরা কোরআনের মায়ায়, এরা কোরআনের মহাব্বতে আপনার হুকুমকে মান্য করার জন্য, দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য বিবির মায়া করিনি, বাচ্চার মায়া করিনি, টাকা পয়সা সোনা দানায় লাথি মেরা শহীদ হয়ে ইন্তেকাল হয়ে গিয়েছে। আর ওই অবস্থা শহীদদের আল্লাহ পাক এত পুরস্কার দেবেন ভাইজান আমার, যার সব থেকে বড় চাওয়া হচ্ছে আল্লাহর রহমতের দয়ার জান্নাত। কোন শহীদদের আল্লাহ পাক হিসাব নেবেন না, বিনা হিসাবে জান্নাতে ঢুকিয়ে দেবেন। আমার আল্লাহ বলবেন, ফেরেশতারা, আমি আল্লাহ পাক অতক্ষণ বিচার শুরু করব না যতক্ষণ নাই শহীদান বান্দাদের জান্নাতে ঢোকানো হয়। চিল্লে বল আমার ভাইয়ানেরা, এই সামনে মহরমের চাঁদ আসছে ভাইজান আমার। এই মহরম সম্পর্কে বলতে গেলে অনেক কথা বলতে হয়, কথায় কথা বেড়ে যায় ভাইজান আমার। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিয়েছিল একদল মুনাফিক আছে। আমি সংক্ষেপে দু চার কথা বলছি ভাইজান আমার। আল্লাহর নবীর কলিজার টুকরা ছিলেন হযরত ইমাম হাসান আর হুসাইন। আল্লাহর নবী আমার ঘোড়া হতেন, মসজিদে নববীর ভিতরে আল্লাহ রাসূল ঘোড়া হতেন, আর আল্লাহর নবীর পিঠে সওয়ার হতেন ইমাম হাসান আর হুসাইন। যারা আল্লাহর নবী ঠোঁটে চুমা খেতেন, মুখে চুমা খেতেন, বুকে চুমা খেতেন, কত আদর করতেন, সে ভালোবাসা দিতেন। ইমাম হাসান হুসাইন গেলে বুকে জড়িয়ে ধরে থাকতেন দয়ার নবী আমার। আমার ভাইজানেরা, সেই ইমাম হুসাইনকে রক্তে রঞ্জিত করে শহীদ করে দিয়েছিল। অনেক কথা বলতে হয়। আল্লাহর নবীর কলিজাল রঙের বিল্ডিং দেখতে পেলেন। আল্লাহর নবী, দয়ার নবী, সোনার নবী আমার জিবরাইলকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, এই সবুজ রঙের বিল্ডিংটা কি ব্যাপার একবার বলুন। ওই সময় হযরত জিবরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, অচিরে একদল ইমাম হাসানের বডির রঙে সবুজ রঙে জান্নাতে একটা সবুজ রঙের বিল্ডিং আল্লাহ তৈরি করে রেখে দিয়েছেন। আবার কিছুক্ষণ যাওয়ার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেলেন আবার একটা লাল রঙের বিল্ডিং। হযরত জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ইমাম হুসাইনের শরীরটা রক্তে রঞ্জিত হয়ে যাবে, ইমাম হুসাইনের বডিটা রক্তে লাল হয়ে যাবে। সেই ইমাম হুসাইনের বডির রঙে লাল রঙে আল্লাহ পাক জান্নাতে একটা বিল্ডিং বানিয়ে রেখে দিয়েছে। আমার ভাইজানেরা, আল্লাহর নবীর চাচি আম্মা জান 1 তারিখে স্বপ্ন দেখেছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচি আম্মা জান নাম ছিল তার দেওয়া হচ্ছে। আল্লাহর নবীর চাচি আম্মা জান এই স্বপ্নটা দেখে মনটা খুব খারাপ হয়ে গেল, অস্থির হয়ে গেল। আল্লাহর নবীর চাচি আম্মা জান এই স্বপ্নের তাবির জানার জন্য নবী পাকের দরবারে চলে গেলেন। আল্লাহর নবীর দরবারে যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি এরকম একটা গতকালকের আমি একটা ভয়ঙ্কর ছিলেন। ও আমার চাচি আম্মা জান, আপনি যে স্বপ্নটা দেখেছেন এটা কোনো খারাপ স্বপ্ন না, নিশ্চয়ই আপনি এটা ভালো স্বপ্ন দেখেছেন। আল্লাহর নবীর চাচি আম্মা জান বলেছিলেন, বেটা মুহাম্মদ, ও বাবা মুহাম্মদ, আমি স্বপ্ন দেখলাম তোমার শরীরে, তোমার বডির এক টুকরো গোশত মাংস কেটে আমার কোলে ফেলে দেওয়া হয়, ভাইয়ের দায়িত্ব তোমার ওপর অর্পণ করা হবে। এই স্বপ্নের তাবির হচ্ছে এটা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর চাচি আম্মা জান ফজল বিনতে হারেসের উপরে যখন ইমাম হুসাইনের তার ভার দায়িত্ব দেওয়া হয়েছিল,
ওনার উপর অর্পণ করা হয়েছিল। হযরত ফজর আল্লাহর নবী চাচি আম্মা জান বলেছিলেন, ইমাম হুসাইন গেলে আমি বুকে চুমা দেয়, একবার কপালে চুমা দেয়। আল্লাহর নবী আদর করতেন, ভালোবাসতেন, সেহন দিতেন, মায়া মমতা করতেন। আল্লাহর নবী চাচি আম্মা জান ফজল বিনতে হারিস বলেছিলেন, এই দৃশ্য যখন আমি দেখতাম, আমি আল্লাহর নবী চাচি আম্মা জান আমার কলিজাটা ঠান্ডা হয়ে যেত, আমার কলিজাটা ভরে যেত। আল্লাহর নবী 1 তারিখে ইমাম হোসাইনকে তানার দরবারে নিয়ে গিয়েছি। আল্লাহর নবী ইমাম হোসাইনকে চুমা খাচ্ছেন, একবার এগালে চুমা দেয়, একবার ও গালে চুমা দেয়, একবার কপালে চুমা দেয়। আর নবী আমার ওই সময় ইমাম হোসাইনের চেহারা থেকে নিজের মুখটা ঘুরিয়ে নিলেন অন্যদিকে। আল্লাহর নবী কাঁদতে কাঁদতে ইমাম হোসাইনের চেহারা থেকে নিজের চেহারাটা অন্যদিকে, মুখটা ঘুরিয়ে নিলেন। ওই সময় আল্লাহর নবী চাচি আম্মা জান বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ফজল বিনতে হারিস, আমি আপনার চাচি আম্মা জানকে কোনো বেয়াদবি করলাম নাকি, যে আমার বেয়াদবির বদলে আপনি কান্নাকাটি করছেন? ওই সময় আল্লাহর নবী বলেছিলেন, হঠাৎ তুমি মুখটা ঘুরিয়ে নিয়ে তোমার চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তে শুরু হয়ে গিয়েছে। ও বাবা মুহাম্মদ, কি ব্যাপার আমাকে একটু বলো। আল্লাহর নবী ওই সময় কাঁদতে কাঁদতে সোনার জমানে বলেছিলেন, ও আমার চাচি আম্মা জান, আমি যখন ইমাম হুসাইনের এগালে একবার চুমা দিচ্ছিলাম, ও গালে একবার চুমা দিচ্ছিলাম, ওই সময় জিবরাইল আমার কাছে যে হাজির হয়ে গেল। জিবরাইল আমাকে এখনই জানিয়ে দিয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি ইমাম হুসাইনের যে যে জায়গায় চুমা দিচ্ছেন, যে যে জায়গায় চুমা দিচ্ছেন, যে যে অঙ্গই চুমা দিচ্ছেন, অচিরে একবার আপনার গোত্রের মানুষ তারা ইমাম হুসাইনের চেহারাটা ওই চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে শুরু হয়ে গিয়েছে। ইমাম হুসাইনের রক্তটা যে জায়গায় পড়বে, সেই জায়গা লাল মাটি জিবরাইলের আমি রাসূলুল্লাহ আমাকে দেখিয়েছেন। এরই কারণে আমি মুহাম্মদ আমার চোখের পানি গড়িয়ে যায়। আল্লাহ নবী কাঁদতে কাঁদতে থাকতে পারলেন না। ইমাম হাসান হোসেনকে আল্লাহ রাসূল এত মহব্বত করেছিলেন, চিল্লে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মহব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। আদর ছিল, কত আদরে ছিল রাসূলের পাক। এগো নাতি পোতা কত আদরের হয়, কত মহব্বতের হয়, কথা ঠিক না বল? নানা নানি দাদা দাদির কত মহব্বতের হয়, কলিজার টুকরা হয়ে দাঁড়ায়, ঠিক কি না? আপনার নাতি আপনার পোতা যখন ছোট বাচ্চা থেকে 2-3 বছরের আপনার বুকে উঠে সে হাসি খুশি আপনার বুকটা জুড়িয়ে যায়, কথা ঠিক না বল? আল্লাহ রসুল এত মহব্বত করতেন ইমাম হাসান আর হোসাইনকে। রসুল পাক ঘোড়া হতেন, আর সেই ঘোড়ার পিঠে সওয়ার হতেন ইমাম হাসান আর হোসাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। মহব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। ফেতে আল্লাহ আহাদ, তুই ধারে কে মিমকে দিয়ে করি সে তাজিম, আলিফ লাম মিম। আদমকে আল্লাহ গড়িলেন আলিফ আকারে, মিমকে যেন ঢাকা ওই নূরের চাদরে। আদমকে আল্লাহ গড়িলেন আলিফ আকারে, মিমকে যেন ঢাকা ওই নূরের চাদরে। ওরে মাটির আদম তোমায় চুমিব কদম, ওরে মাটির আদম তোমায় চুমিব কদম, পেলে তোমায় পুণ্যে একেবার, কমলিতে ওই ঢাকায় আমার প্রিয়। ওয়ালা আলে সাইয়্যিদিনা।
আমার ভাইজানেরা যে কথা বলছিলাম আমার দিকে লক্ষ্য করো। ইমাম হাসান হোসাইনকে শহীদ করে মেরে দিয়েছিল ভাইজান আমার। বিরাট দুঃখের ঘটনা আছে। আল্লাহ নবী আম্মা জান ফাতেমাকে খুব ভালোবাসতেন। হাদিস পাকে এসেছে আল ফাতিমাতু বিদাতুম মিন্নি, ফাতেমা আমার কলিজার টুকরা, ফাতেমা আমার শরীরের অঙ্গ। আল্লাহ রাসূল বলেছেন আল ফাতিমাতু বিদাতুম মিন্নি, ফাতেমা আমার কলিজার টুকরা, ফাতেমা আমার শরীরের অঙ্গ। সেই ফাতেমার দুটো কলিজাতে দাঁড়িয়ে যাবেন কিয়ামতের ময়দানে, আল্লাহ পাকের দরবারে বিচার দেবেন। আমার ভাইজানেরা দয়ার নবী সুনার নবী আম্মা জান ফাতেমা ইমাম হাসানের হাতটা ধরবেন, আল্লাহ নবী একজনের হাত ধরবেন, মা ফাতেমার একটা বেটার হাত ধরবেন, দুটো বেটাকে হাত ধরে আল্লাহ দরবারে হাজির হবেন। নবী আমার কাঁদতে কাঁদতে বলবেন ও রব্বুল আলামিন আল্লাহ পাক ইমাম হাসান হোসাইনকে দুনিয়া জমিনে একদল বান্দা বিনা অন্যায়তে এত অত্যাচার করেছিল, আল্লাহ আজ তাদের বিচার চাই। আল্লাহ দরবারে নবী আমার যখন বিচার দেবেন, আল্লাহ পাক বলে মুহাম্মদ বিচার আমি ফয়সালা করে দেব। আল্লাহর নবী একবার ইমাম হাসান হোসাইনের মুখের দিকে দেখবেন, আর একবার কোটি কোটি গুনাহগার উম্মত উম্মতীদের মুখের পানে পাঠিয়েছি। চিল্লে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী একবার ইমাম হাসান হোসাইনের মুখের পানে চেয়ে দেখবেন, আর একবার আল্লাহ নবীর কোটি 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 গুনাহগার উম্মত উম্মতীদের মুখের পানে চেয়ে দেখবেন। কোটি কোটি গুনাহগার উম্মত উম্মতীরা কাঁদবে আর হায়হার মুখের পানে চেয়ে দেখবেন। আল্লাহর নবী গুনাহগার উম্মত উম্মতীদের কান্না দেখে ওই সময় আল্লাহ দরবারে চেয়ে বলবে আল্লাহ পাক ইমাম হাসান হোসাইনের সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহ কোটি কোটি গুনাহগার উম্মত উম্মতীদের তুমি ক্ষমা করে maaf করে দিয়ে জান্নাত নসিব করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। যত আমলে আপনি করেন না কেন, যত রোজা রাখেন না কেন, যত নামাজ পড়েন না কেন, যত যাকাত দেন না কেন, যত হজ করেন না কেন, যত কোরআন তেলাওয়াত করেন না কেন, যত তাসবিহ তাহলিল দান সাদকা করেন না কেন, আল্লাহ রাসূলের সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। ওই সময় আল্লাহ নবী বান্দা বান্দীদের উম্মত উম্মতীদের কান্না দেখে আল্লাহ নবী বলবেন আল্লাহ পাক হাসান হোসাইনের বিচার চাই না, আল্লাহ পাক ইমাম হাসান হোসাইনের বিনিময়ে আমার কোটি কোটি বান্দা বান্দীদের আপনি maaf করে দিয়ে জান্নাত নসিব করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিচার হয়ে যাওয়ার পরে জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামায় চলে যাবে। ময়দানে মাহশারে দয়ার নবী বলেছেন একটা টাইম এসে যাবে খুব হুড়োহুড়ি হবে। ওই সময়টা হচ্ছে আল্লাহ পাক যখন ফয়সালা করবেন তুমি জান্নাতি না জাহান্নামী, যখন আমলনামা বিতরণ করা হবে, যাদের নসিব ভালো হবে তকদির ভালো হবে, যারা জান্নাতি হবে আল্লাহ পাক তাদেরকে ডান হাতে আমলনামা দান করবে। জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামায় চলে যাবে। এই জাহান্নাম খুব ভয়ঙ্কর জায়গা, জাহান্নাম খুব কঠিন জায়গা। আল্লাহ রাসূল বলেছেন জাহান্নামকে যদি একটা সূচ দিয়ে ছিদ্র করে দেওয়া হয়, ওই সূচের ছিদ্র দিয়ে অতটুকু আগুন যদি দুনিয়ায় চলে আসে সমস্ত দুনিয়াটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। শুধু তাই না, আল্লাহ রাসূল বলেছেন জাহান্নামের আগুনকে আল্লাহ পাক সর্বপ্রথম 1000 বছর জ্বালানো হলো। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো লাল। আল্লাহ পাক বলল আরো আবার 1000 বছর জ্বালাও। আবার 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো সাদা। আল্লাহ বলো হলো না, আবার 1000 বছর জ্বালাও। আবার 1000 বছর জ্বালানো হলো, জাহান্নামের আগুনের রং হলো একেবারে কালো অন্ধকার। জাহান্নামের আগুন এত কালো হবে, এত কড়া হবে, দয়ার নবী আমার বলেছেন দুটো মানুষ এই আঙুলের মতন পাশাপাশি দাঁড়িয়ে থাকবে তথাপি একে অপরকে দেখতে পাবে না। এরই নাম হচ্ছে জাহান্নামের আগুন। আমার ভাইয়ারেরা কথায় কথা বেড়ে যায়, জাহান্নামের উপর থেকে যদি একটা পাথর নিচে ছেড়ে দেওয়া হয় জাহান্নাম এত গভীর হবে, এত গর্ত, এত ডিপ হবে,
জাহান্নামের কিনারা থেকে যদি একটা পাথর ছেড়ে দেওয়া হয়, ওই উম্মতীরা জাহান্নামের ভিতরে পড়ে পড়ে আযাব ভোগ করবে। নবী আমার কিছুই জানবেন না। আল্লাহ পাক অনেক দিন পরে জিবরাইলকে ডেকে বলবে, আমার ফেরেশতা জিবরাইল, একবার জাহান্নাম দেখে এসো। আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদল গুনাহগার উম্মতীরা তারা জাহান্নামের আযাব খাচ্ছে, তুমি একবার দেখে এসো, যাও যাও। আমার হাবিব এটা জানতেন না, দয়াময় হযরত জিবরাইল যাবে, যেতে গিয়ে ভুলে যাবে। 1000 বছর কাটবে। আমার শুনছেন, শুনছেন, 1000 বছর কেটে যাবে, মাপছে তখন যাবে, যে দেখবে হযরত জিবরাইল দ্বারা সিদ্ধান্তে যাবে। হযরত জিবরাইলকে দেখে কাটি করবে আর বলবে, আপনি কি আমাদের নবীকে একটু খবর দিতে পারেন? হযরত জিবরাইল বললে, আপনারা কোন নবীর উম্মাহ? কোন নবীর উম্মাহ? বলল, যে নবীর উপরে আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছিল, 1 মাস রোজাকে ফরজ করেছিল। তিনি তো আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু, শেষ নবীর উম্মাহ। তখন জাহান্নামী বান্দা বান্দিরা কাঁদবে আর বলবে, আপনি একটু যে বলুন আমাদের দয়ার নবীকে খবরদার, আমরা আর এই যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। আল্লাহ রাসূল যেন আমাদের জন্য একটু সুপারিশ। নবীর সাহাবীদের নিয়ে তখন খোশ গল্প আনন্দই থাকবে। জান্নাতি লেবাস আল্লাহ রাসূলের গায়ে থাকবে, আল্লাহ রাসূলের নুরানি পাগড়ি মাথায় থাকবে, জান্নাতি লেবাস জান্নাতি পোশাক নবীর গায়ে থাকবে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যেই সংবাদটা দেবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি জানেন না, ইয়া হাবিবাল্লাহ হুজুর, তারা আপনাকে আল্লাহর দরবারে তাদের জন্য শাফাআতি সুপারিশ করতে বলেছেন। আল্লাহর নবী এই কথা শোনার সঙ্গে সঙ্গে দয়ার নবীর চেহারাটা কালো হয়ে যাবে, আল্লাহর নবীর মনটা খারাপ হয়ে যাবে। আরে দয়ার নবী আমার শোনার সঙ্গে সঙ্গে বেহেশতি লেবাসটা গা থেকে খুলে ফেলবে, মাথায় বেহেশতি টুপি খানা পাগড়ি খানা খুলে ফেলবে। আল্লাহর নবী খালি গায়ে হয়ে যাবেন, একটা তহবান গায়ে দিয়ে খালি গায়ে, খালি পায়ে, খালি মাথায়। আল্লাহ পাকের আরশের নিচে একটা মাকামে মাহমুদ বলে জায়গা আছে, এই মাকাম কান্দে বলবেন, আল্লাহ পাক আমার এখনো একদল গুনাহগার উম্মত, সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ছুটে যাবেন। জাহান্নামের দারোয়ান ফেরেশতার নাম হচ্ছে মালিক ফেরেশতা। জাহান্নামের যিনি দারোগা আছে তার নাম হচ্ছে মালিক ফেরেশতা, এনার অধীনে বহু ফেরেশতা কাজ করে। জান্নাতে যিনি দারোগা ফেরেশতা, এর নাম হচ্ছে রিজওয়ান। এই জাহান্নামের কাছে যে আল্লাহ রাসূল এই জাহান্নামের দারোয়ান ফেরেশতা মালিককে ডেকে বলবেন, এই মালিক জান্নাতে থাকবে, কানতে কানতে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একটু আমাদের জন্য আল্লাহর দরবারে শাফাআতি সুপারিশ করুন। হুজুর জাহান্নামের ভিতরে আমাদের গায়ের গোশত মাংস চামড়া সব আগুনে খেয়ে ফেলে দিয়েছে, কেবল মাত্র আমাদের জানটুকু বেঁচে নিয়ে জান্নাতের পথে রওনা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাস্তায় যেতে যেতে একটা নদী পড়বে, ওই নদীটার নাম হচ্ছে বাহরুল হায়া। এই বাহরুল হায়া একটা নদী পড়বে জান্নাতে যাওয়ার পথে। আল্লাহর চেহারা খানা পূর্ণিমার চাঁদের মতো নূর চমকাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ভাইজান আমার ওই অবস্থায় আল্লাহ নবীর সাথে করে নিয়ে আল্লাহর দয়ার জান্নাতে ঢুকিয়ে দেবেন। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ। আল্লাহ ছাড়া কাহারি করি না আমি সিজদা।